হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমার শরৎ বেঙ্গলি ব্লগের আরেকটা নতুন ভিডিওতে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজ দেখাবো এত দূরে কোথায় গিয়ে ঘরের জন্য টুকটাক শপিং করলাম, আর সবটাও পুরো ঘুরিয়ে দেখাবার চেষ্টা করব যারা যারা এরকম ভিডিও দেখতে চান তাদের জন্য। এই ফাঁকে আরেকটা কথা আপনাদেরকে জানিয়ে দেই, সেটা হলো কজন বন্ধু অনেক আগে বলেছিলেন আমার কিচেন দেখালাম যখন, এখন অন্যান্য রুমগুলো দেখিয়ে দেওয়ার জন্য। তাই আমার আগামী ভিডিওতে থাকবে আমার কিছু কিছু কাপড় চোপড় আরও সুন্দর করে টাইডি করে রাখতে আমি কেমন ব্যবস্থা নিলাম সেটা শেয়ার করব। তাহলে চলুন বন্ধুরা, আজ কি রান্না করে খেলাম এবং কি টুকটাক শপিং করে নিয়ে আসলাম সব কিছু ঝটপট দেখে নেই। বন্ধুরা চলুন আমার সংগৃহীত লেখা থেকে কিছু বাস্তব কথা শুনে নেই। কারো বিপদের দিনে পাশে দাঁড়িয়ে তার মনে রাখতে নেই, কারোর উপকার করে তা ভুলে যেতে শিখতে হয়, কাউকে কিছু দিয়ে পিছু ফিরে তাকাতে হয় না, কোনো দিকভ্রান্ত পথিককে পথ দেখিয়ে কাউকে বুক দিয়ে আগলে রেখে কারো অন্ধকারে আলো জ্বালিয়ে দিয়ে, কারো চোখের জল রুমাল দিয়ে মুছে দিয়ে, কারোর বিমর্ষ বিকালে কাঁধে কাঁধ মিলিয়ে ভরসা দিয়ে, কারো জমে থাকা কথার নীরব শ্রোতা হয়ে বুকের মধ্যে প্রত্যাশার জন্ম দিয়ে ফেললেই বিপদ। প্রত্যাশা এমনই এক বিপজ্জনক অনুভূতি যা মানুষকে আফসোস করতে, কষ্ট পেতে শেখায়। আমি ওর জন্য এত কিছু করলাম, ও আমার জন্য এটুকু করতে পারলো না। বিশ্বাস করুন, এরকম চিন্তায় ব্যথা পাওয়া ছাড়া অন্য কিছু নেই। কিংবা আমি ওকে এত ভালোবাসলাম, তার বদলে এটাই আমার প্রাপ্য ছিল। এই ধরনের ভাবনায় কেবল হৃদয় ভাঙার যন্ত্রণাই আছে। মানুষ হয়ে মানুষের কাছে চাওয়া পাওয়া রাখতে নেই। প্রত্যাশা যত কম, জীবন ততই সুন্দর। জীবনে এমন একটা সময় আসে যখন মানুষ নিজেকে বুঝতে পারে, নিজের জন্য মায়া হয়, নিজের কথা চিন্তা করে। আপন কিংবা কাছের মানুষদের প্রয়োজন আর চাহিদা মেটাতে মেটাতে একটা সময় মানুষ বড্ড ক্লান্ত হয়ে যায়। আর তারপর যখন নিজেকে সে আবিষ্কার করে, ঠিক তখনই মানুষ নিজেকে নিয়ে আফসোস করে। পৃথিবীতে আপন বলতে যখন কেবল নিজেকে আবিষ্কার করে মানুষ, তখন নিজের ব্যাপারে সচেতন হয়, নিজেকে ভালোবাসতে চায়, সময় দিতে চায়। স্বার্থের পৃথিবীতে যখন নিজের কথা ভাবার মতো কেউ থাকে না, তখন মানুষ মানসিকভাবে ভেঙে পড়ে। জীবনে ঠিক এমন সময় আসে যখন মানুষ আর কারো কাছে কোনো কিছুই প্রত্যাশা রাখে না। তখন মানুষ আশা ছেড়ে দেয়, তোষামত ছেড়ে দেয়। ব্যাপারটা এমন, কে অবহেলা করছে কিংবা গুরুত্ব দিচ্ছে, কে ভালোবাসছে কিংবা ঘৃণা করছে, কে পছন্দ কিংবা অপছন্দ করছে, তাতে তখন কিচ্ছু আসে যায় না। মানুষ যখন নিজেকে ছাড়া আর কাউকে পাশে পায় না, তখন সে নিজেকে ধীরে ধীরে মানসিকভাবে শক্তিশালী করতে থাকে। আর একবার মানসিকভাবে শক্তিশালী হয়ে গেলে তখন আর পৃথিবীর কোনো আঘাতেই মানুষ মাথা নত করে না। জীবনে এমন একটা সময় আসে তখন মানুষ একা থাকতে পারে, তখন কারো কাছেই কোনো প্রত্যাশা রাখে না। অভিমান, অভিযোগ কিংবা নিজেকে নিয়ে দুঃখ প্রকাশ করার আর ইচ্ছাও জাগে না। বন্ধুরা এই ছিল আমার আজকের ছোট্ট আয়োজন। যারা এই ছোট্ট সময়ে আমাকে সময় দিলেন তাদেরকে অনেক ভালোবাসা আর একটা লাইক দেবার অনুরোধ জানিয়ে আজকের মতো বিদায় নিলাম। সবার জন্য শুভকামনা। আজ পথে